কি এদের সাথে যুদ্ধ হয়, লাভ জুতো ছাড়া এরা মানবে না। চীনের ক্ষমতা নেই ভারতবর্ষের মার্কেটটাকে নষ্ট করে, আমেরিকার ক্ষমতা নেই এই ভারতবর্ষের এত বড় মার্কেটকে তারা নষ্ট করে। কোক পেপসি খাওয়া বন্ধ করে দিলে আমেরিকা উল্টাবে, সরকার উল্টাবে। বাইডেন উল্টালো কিরম পাবে? হ্যাঁ, যুদ্ধ কি এদের সাথে যুদ্ধ হয়, লাভ জুতো ছাড়া এরা মানবে না। এই যারা ধর্মান্ধরা লাঠি জুতো ছাড়া হবে না। সব কি আঙুলে ওঠে, সোজা আঙুলে ওঠে, কিছু সময় ঘিরে আঙুল থাকে। বাংলার মুখ্যমন্ত্রীর কথা তার ডিমের মন্ত্রীরা শোনে না। সিদ্দিকুল্লাহ শোনে নাকি ওনার কথা? উনি বলেছিলেন যে কেন্দ্র এই ব্যাপারে যা বলার বলবে। সিদ্দিকুল্লাহ বলছে বাংলাদেশে যা চলছে ঠিক গ্রেপ্তার করেনি কেন? চারটে ছেলে বাংলাদেশ পতাকা নিয়ে কি করেছে তাকে ধরেছে। আরে ভাই ওকে ধরুন, আপনার মন্ত্রীকে। সে তার কি নাম লোকটার, তার এমএলএ, তাকে শপথ করেছে কেন? তাকে অ্যারেস্ট করা উচিত। ভাসিয়ে দেবে বলেছিল লোক। তার নাম নিতে চাই, তার নাম নিতে চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যেখানে মুসলিমরা কল্যাণদার বাড়িতে আমি শুনলাম 4 জন জাতীয়তাবাদী মুসলিম বন্ধু তারা নামাজ পড়তে যাবে। কল্যাণদার নিজের বাড়ি সামলান এখন, ওনার তো উভয় সংকট। যেদিন নামাজ পড়বে, নামাজ পড়তে দিলে কল্যাণদার বিপদ, নামাজ না পড়লে 30% ভোট চলে যাবে। আর যদি নামাজ পড়তে দিয়ে দেন তাহলে কল্যাণদার বাড়ি ওয়াকফকে দিয়ে দিতে হবে। কল্যাণদা ঠিক করুন কি করবো। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমি অন্য ধর্মকে আঘাত করতে যাচ্ছি না, কিন্তু তাই বলে আমার ধর্মকে কেউ আঘাত করবে সেটাও সহ্য করবো না। সেটা করতে গেলে কিন্তু অন্য রূপ দেখবে। আমরা চিন্ময় প্রভুর যদি মুক্তি না হয়, আমরা পেট্রোপোল সীমান্ত থেকে ভারতবর্ষের 195খানা পণ্য ওই বাংলাদেশে গেলে তবে বাংলাদেশের ওই জেহাদিরা খেতে পাবে। তাদের জানা উচিত আমরা যদি পেট্রোপোল সীমান্ত থেকে আরম্ভ করে ভারতবর্ষের যতগুলো সীমান্ত আছে আমরা মাসের পর মাস বন্ধ করে দেব। আজকের কোনো পণ্য আমরা যেতে দেব না। আজকের ওরা না খেতে পেয়ে মরবে। আজকের ওই যেটা পূর্ব পাকিস্তান ছিল, আজকে যেটা বাংলাদেশ, ওই বাংলাদেশে এক সময় ওই পাকিস্তান আক্রমণ করেছিল। সেই সময় মুজিবুর সাহেব ওখানকার প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলেন। সেই সময় ভারতবর্ষের 17,000 সৈনিকের প্রাণের আত্মবলিদান দিয়ে ওই বাংলাদেশকে রক্ষা করেছিল। ইউনিশ সরকারের বোঝা উচিত আজকের ওখানে একটা তালিবানি জিহাদি সরকার চলছে। চিন্ময় প্রভুকে যদি না মুক্তি দেয়, আজকের আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নয় গোটা বিশ্ব জুড়ে আজকের আন্দোলন চলছে। আজকের ওখানে হিন্দু সনাতনীরা যারা সংখ্যায় কম, সেই হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড আলাদাভাবে বাংলাদেশে তৈরি করতে হবে। আজকের ভারতবর্ষেও এটা 70% হিন্দু। এখানে হিন্দু রাষ্ট্রের জন্য এখানে বাগেশ্বর ধাম থেকে বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে। আমরা সাধু সন্তরা আজকের গোটা বিশ্বের মধ্যে কোনো হিন্দু রাষ্ট্র নেই। আজকের যেটা নেপাল ছিল সেটাও আজকে কমিউনিস্টদের হাতে চলে গেছে। তাই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য এবং বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা একটা হোমল্যান্ড করার জন্য আমরা সাধু সন্তরা দাবি জানাচ্ছি।